বিদায় বেলার ভাষণ। আসলে বিদায় বেলার ভাষণগুলো শুনে খুবই খারাপ লাগে। তো এখন আমাদেরকে বিদায় বেলার বক্তব্য দিচ্ছেন আমাদের পিওসি। তো পিওসি স্যার তার উপদেশমূলক বক্তব্য প্রদান করতেছেন। তো পাশে আমাদের শাহ আলম স্যার বসে আছেন, যার জন্য আজকে আমাদের এই বিদায় বেলার সেই ভাষণ বা অনুষ্ঠান। তো এখানে বসে আছে সবাই আমাদের সহপাঠী। তো যারা বসে বসে তারা বিদায় বেলার ভাষণ শুনতেছে। আসলে একজন মানুষ সাথে থেকে অন্য একটি পিবিএসে যখন বদলি হয় তখন সবার কাছে আসলে মনটা খারাপ লাগে। তো আমার কাছেও মনটা খারাপ লাগতেছে। তো আমিও তাদের বসে বসে তাদের ভাষণগুলো শুনতেছি। আমাদের এজিএম মহোদয় এখানে বসে আছেন, তিনিও বসে বসে আমাদের এই বিদায় বেলার ভাষণগুলো শুনতেছেন খুব মনোযোগ সহকারে। তো এদিকে আমাদের আরও সহকর্মী ভাইরাও এই সাইড দিয়েও বসে আছে, তারাও বসে বসে এই ভাষণগুলো শুনতেছেন। তো এই বিদায় আসলে চিরস্থায়ী বিদায় নয়, এটা ক্ষণস্থায়ী একটি বিদায়। তো কর্মক্ষেত্রে আমাদের এই বিদায় নিতে হয় প্রতি 3 বছর পর পর। যেহেতু আমরা আসলে আরবির নির্দেশ অনুযায়ী আমরা সকলেই মানতে হবে। তো আজকে সেই বিদায় বেলার মুহূর্তগুলো আমরা তার স্মৃতিগুলো তার সামনে আমরা তুলে ধরতেছি। তো সে আমাদের সাথে যে আসলে 2 বছর সময় কাটিয়েছে, সেই সময়টুকু তাদের সামনে আমরা তুলে ধরলাম যে আসলে আমাদের সাথে সে 2 বছর সময় কীভাবে কাটালো, কতটুকু ভালো আমাদের জন্য করেছে। তো এখন আরেকজন আমাদের নিজাম ভাই সেও দাঁড়িয়ে তার কথাগুলো উপস্থাপনা করতেছেন। তো আরেকজন আমাদের নতুন একজন ভাই বিটার টেস্টিং, সেও আমাদের মাঝে আছে, সেও এখন কথা বলবে। তো পর্যায়ক্রমে আসলে একজন একজন করে আমিও তাদের মুখের দিকে তাকিয়ে, এবং আসলে আমারও খুব খারাপ লাগতেছে এই মুহূর্তে। আমি আসলে বুঝতে পারতেছি না কি বলবো নাকি। তো আরেকজন ভাষণ দিবে আমাদের মিটার টেস্টার স্যার। তো সেও এখন তার মূল্যবান বক্তব্য প্রদান করবে। সেই বক্তব্যগুলো আমরা শুনবো খুব মনোযোগ সহকারে। তো সবাই যখন আসলে এভাবে আমরা বসে বসে শুনতেছি, তো এক একজন এক এক ধরনের আসলে কথা বলতেছে যে আসলে তার সম্পর্কে তার আচরণ কেমন ছিল, কতটুকু ভালো আমাদের জন্য করেছে। সবাই যা যার মুখ থেকে তারা সেই কথাগুলো উপস্থাপনা করতেছে। তো যা আমি আসলে পর্যায়ক্রম যতই শুনতেছি আমার কাছে ততই ভালো লাগতেছে। আর আমাদের শাহ আলম স্যার তার মনে আসলে কষ্ট আবেগ আর ধরে রাখতে পারতেছে না, সেও কান্নায় জর্জরিত হয়ে যাচ্ছে। তো দোয়া করি তার জন্য, আসলে যেখানে যাবে সেখানে আসলে মানুষের সাথে সে মিশতে পারবে। খুব ভালো মনের একজন মানুষ ছিল। তার জন্য আমরা সবসময় দোয়া করি যেন আরও ভালো কিছু করতে পারে এই পল্লী বিদ্যুতের জন্য। আসলে তারা অক্লান্ত পরিশ্রম করে মানুষকে সেবা দিয়ে থাকে, তার সেবাটা যেন মানুষের জন্য হয়, সেই দোয়া সবাই আমরা করব। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও